রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। আমার মনে হচ্ছে এবার বেশ বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। কে বাড়াবাড়ি করলো? হ্যাঁ, আমি থাকতে এত সাহস? বাড়াবাড়ি করলেই হলো? সেই তোমার এক রোগ। আমার আবার কি রোগ? হ্যাঁ, ওই তিলকে তাল করা। কিসের তিল আর তালি বা কিসের মহারাজ? এই তাল ছেড়ে এবার গোপালের কথা ভাবো। গোপালের কথা কি আর ভাববো মহারাজ? অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে। ওহ, এতদিনে না ভগবান মুখ তুলে তাকিয়েছে। দেখি রাজবৈদ্য আবার কি খবর নিয়ে আসে। ও আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, গোপালের যা শরীর তাতে একটু কমা বাড়া হলে এমন কিচ্ছু হবে না। এই তো বৈদ্য, তা কেমন দেখলে গোপালকে? না না বাবা, অবস্থা বেশ খারাপ। ইয়ে মানে ঠিক কতটা খারাপ? গায়ে বল নেই, রক্তচাপ অল্প, আর আর তার উপর আবার ওই স্মৃতিভ্রম ঠিকঠাক করে ওই মনে রাখতে পারছে না। মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই? সুস্থ হয়তো হবে মহারাজ, তবে তবে ওই কবিরাজি চিকিৎসায় একটু সময় লাগবে। না না, সে লাগুক না, আরে তাড়াহুড়োর কি আছে? না না না, গোপালকে যে করেই হোক তাড়াতাড়ি সারাতে হবে। গোপালের অত বড় শরীর, সারতে তো একটু সময় লাগবেই। আমি অবশ্য বেশ জোরালো একখানা ওই পাঁচন দিয়ে এসেছি। রাখো তোমার পাঁচন। আজ 5 দিন হয়ে গেল লোকটা বিছানা ছাড়েনি, আর তাকে তুমি পাঁচন খাওয়াচ্ছ। মহারাজ অনুমতি দিলে আমি না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। ও, তুমি এই ব্যাপারেও আবিষ্কার করে ফেলেছো? একেবারে সব জানতা ফটিক চাঁদ। গায়ের বল ফেরানোর একটা মিশ্রণ বানানো আছে। সে না হয় হলো, কিন্তু ওই স্মৃতিভ্রম, স্মৃতি হারিয়ে যাওয়ার আর স্মৃতি ফিরে আসার ব্যাপারটা নিয়েই আমি এখন একটা পরীক্ষা করছি। যা করার একটু তাড়াতাড়ি করো। যে করেই হোক গোপালকে সুস্থ করতেই হবে। ও, শেষে কিনা গোপালের মাথাটাই খারাপ হয়ে গেল। শোন, ভালো করে মন দিয়ে শোন। ব্যাস, এবার একেবারে নিশ্চিন্ত থাকুন। দেখিস যেন কোনো ভুল না হয়। এসব তো আমাদের বাঁ হাতের কাজ। কথা মতো কাজ হলে উপরি পাওনাও জুটবে। যেমন কথা তেমনি কাজ হবে। হ্যাঁ, কথার কোনো নড়চড় হবে না। এই শিশিটার গায়ে লেখা আছে ওই স্মৃতি হারানো, আর এই শিশিটার গায়ে হ্যাঁ লেখা আছে ওই স্মৃতি ফেরানো। কিরে হলো? এই তো পেয়েছি। হ্যাঁ, তাহলে এবার কাজের কাজটা করে ফেল। এই শিশির কাগজটা খুলে ওইটার গায়ে, আর ওটারটা এইখানে। এতেই কাজ হয়ে যাবে। আজ যেন দাদুকে একটু সুস্থ লাগছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এতে আবার কিন্তুর কি আছে? বৈদ্য মশাইয়ের ওষুধ কাজ করছে। কিন্তু দাদুর মাথাটা ঠিক কাজ করছে তো। আহা, না খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছে। নাও নাও নাও, এই দুধটা খেয়ে নাও দেখি। হ্যাঁ, দুধ? না না, আমি দুধ খাবো না। বলে আবার সেই গুঁড়ো ধরেছো। উফ, না নাও, খেয়ে নাও। খেয়ে নাও। বললাম তো খাবো না। খাবে না তো কি করবে শুনি? খেলবো। খেলবে? এই বুড়ো
ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলবো। হাম হাম গুড়ি গুড়ি হামাগুড়ি। এই মরেছে, দাদু আমাদের সঙ্গে হামাগুড়ি খেলবে। না রে, দাদুর মাথাটা মনে হচ্ছে সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। না না, এই খেলাটা ভালো না। আমি ওই চু কিট 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 খেলবো। চু কিট 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 কিট। ওরে 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 ধর রে, লোকটা যে এবার হাত পা ভেঙে মরবে রে। ওরে ওরে ধর রে কেউ ধর। চু এই রে, দাদু তো আমাকেই ধরতে আসছে। চু ওরে, এবার তো তোকে ছেড়ে দিয়ে আমাকে তাড়া করছে। ওরে আমার এ কি সর্বনাশ হলো। না না, আর খেলবো না। চল চল, এবার চুরি করবো। এই রে, দাদু আবার কি চুরি করবে রে? এবার মনে হচ্ছে ভালো একটা কেলেঙ্কারি হবে। রান্নাঘর থেকে আচার চুরি করে খাবো। সে না হয় খাবে, কিন্তু আগে যে এই ওষুধটা খেতে হবে। হ্যাঁ, আমি ওষুধ খাবো। শোনো, একবার কথাটা শোনো। হ্যাঁ, দাদু এখন আচার খাবে? হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তোরা গিয়ে লুকিয়ে লুকিয়ে আচার নিয়ে আয়। হ্যাঁ, এই কিন্তু কিন্তু ওষুধ যে তোমায় খেতেই হবে। খাবো না, আমি ওষুধ খাবো না। ও বাবা, ওই দুটো শিশিতে ভরে ও আবার কি ওষুধ? এই যে এই শিশির ওষুধ খেলে গায়ে বল বাড়বে। আর ওইটাই হ্যাঁ, এই গোপালের হারানো স্মৃতি সুসুর করে ফিরে আসবে। এখন আমি কিছুতেই খাবো না, আগে আমি ওই বুড়োর ওষুধ খাবো। হ্যাঁ, বুড়ো, বুঝতে পেরেছি, ওই রাজবৈদ্যর কথা বলছে। বেশ তো তাহলে না হয় দুদিন ওই ওষুধ খেয়ে তারপর এইটা খাবে। আমি ওই বুড়োর ওষুধ খাবো। আমি না হয় বুঝিয়ে সুজিয়ে পরে খাইয়ে দেবো খন। ব্যাস তাহলেই হবে। কিন্তু এত সব করেও কি কোনো কাজ হবে? কে জানে কি কপালে যে আছে। রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো। আমি তোর সঙ্গে বাজি ধরছি। বাজি আবার কিসের? ওই যে গোপালের স্মৃতি আর কোনোদিনও ফিরবে না। তার মানে সারা জীবন এইরকমই মাথা খারাপ থাকবে বলছিস? বিজ্ঞানীর ওষুধ যা পাল্টে দিয়েছি না, এখন তার খেলা সামলাক। ওই ওষুধ কি এত সহজে কাজ করবে? একবার খেলেই খেল শুরু হয়ে যাবে। ওই গোপালের কথা ভেবে আর মন খারাপ করবেন না মহারাজ। মন খারাপ? গোপালের যা হয়েছে তাতে ওর আশা ছেড়ে দিন মহারাজ। না, এক্ষুনি ছাড়াছাড়ি করার কি দরকার? তাহলে বলছো আশা আছে? ঠিক মতো ওষুধগুলো খেলে কাজ তো হবেই। এতদিনে তো আমার পাচনেও কাজ হতো। এসবের মধ্যে আবার ওনার ডাক পড়েছে। কার মহারাজ? ভগবানের? না মানে এত তাড়াতাড়ি? একে নিয়ে আর এক জ্বালা। আরে বাবা, এ ডাক সে ডাক নয়, এ হলো একেবারে নবাবের ডাক। এই অসময়ে আবার ডাকাডাকি কেন? ওই যে তিনি তার বহু মূল্যবান কয়েকটা রত্ন প্রদর্শনী করবেন, তাই দেখতে ডেকেছে। নবাব ডেকেছে, আমি যাব। না না গোপাল, মানে তোমার তো মানে ওই সোজা কথা সোজা করে বললেই মিটে যায়। এই কেমন সোজা? এরকম সোজা নাকি ওরকম সোজা? সোজা কথা হলো তোমার মতো পাগল ছাগলকে ওখানে পাঠানো যাবে না।
কিন্তু এখন নবাবের কাছে কাকে পাঠাই? মানে সে যা ঘোরের লোক, মনে মনে যে কি ফোন দিয়ে এটা বসে আছে কে জানে। আমি থাকতে আপনি অত চিন্তা করছেন কেন মহারাজ? ও, তার মানে তুমি? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, অমন কত ঘোরেলকে ঘুরিয়ে দিলাম, আর এই নবাব তো কোন ছাড়। বেশ, তবে তুমি না হয় দেখে এসো নবাবের রত্ন ভাণ্ডার। গোপালের মাথা খারাপের লক্ষণ তো চোখে পড়ছে না। হয়ে গেছে, কি হয়ে গেছে? সিন্ধুকের সঙ্গে সব কথা হয়ে গেছে। তাহলে সিন্ধুক কি বললো শুনি। দেখো উজির, এমন রত্ন নিজের চোখে দেখার জন্য ভাগ্য করতে হয়। আমার ভাগ্য তো বরাবরই ভালো। তা তো বটেই, তুমি শুধু দেখছোই না, সঙ্গে আবার নিজের হাতে সাজিয়েও রাখছো। হ্যাঁ, ও কি জল জল করছে, আলো যেন একেবারে ঠিকরে বেরোচ্ছে। বললে হবে, এ একেবারে খাস নবাবী জহরত। ও দেখলেই মন একেবারে ভরে যায়। তা বলে হাঁ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি হাত চালাও দেখি। এই তো হাত চলছে। এদিকে আর একটু পরেই সবাই এসে পড়বে। কারা আসবে জাহাপানা? বিভিন্ন রাজ্য থেকে সবাই আসবে। ও আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, আমি ঠিক সব সামলে নেব। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা জাহাপানা? আমি দেখতে চাই কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর থেকে কাকে পাঠায়, কে আসবে এখানে। আসবে নয় জাহাপনা, একেবারে এসে গেছে। কৃষ্ণচন্দ্র তাহলে মন্ত্রীকে পাঠিয়ে কাজ ছেড়েছে। ও আরো সবাই দেখছি হাজির হচ্ছে। না না না, এবার তৈরি হয়ে যেতে হবে। এই সুযোগ, আমার কাছে যে মূল্যবান হিরে জহরত আছে সেসব এবারে কাছ থেকে দেখে নিন। ওহ, এত দামি দামি জিনিস আমি কেন, আমার 14 পুরুষেও কেউ কোনোদিন দেখেনি। দেখুন দেখুন, আরো কাছে গিয়ে দেখুন। না, নবাবের শখ আছে বলতে হবে। এরকম একটা পাথর যদি আমার মুকুটে লাগাতে পারতাম না, তাহলে সবার একেবারে তাক লেগে যেত। ও সাধ কত, মুকুটে পাথর লাগাবে ন্যাকা। এটা পারস্য দেশ থেকে আনা হয়, আর ওইটা বাগদাদ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আরো আছে। ওইদিকে মিশর থেকে আনা চুনি আছে। আর আর আরে 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 গেছে আমার কয়েকটা মূল্যবান রত্ন চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? ও, একেবারে দিনে ডাকাতি। আমার কিন্তু একজনকেই সন্দেহ হচ্ছে জাহাপানা। বুঝেছি, দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। লজ্জায় আমার মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। উমা, পুরুষ মানুষের আবার এত লজ্জা কিসের? যা হয়েছে শুনলে তোমারও মুখ শুকিয়ে যাবে কবি। তাই নাকি? শেষে কিনা মন্ত্রী! ওহ, আমি আর কিছু ভাবতেই পারছি না। মন্ত্রী মশাই কি এমন কাজ করেছে মহারাজ? আরে মন্ত্রী, নবাবের রত্ন চুরির দায়ে ধরা পড়েছে। উমা, চুরি বিদ্যা মহাবিদ্যা, কিন্তু ধরা পড়ে গেলে তো। কিন্তু আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো একটা ব্যাপার আছে। মহারাজ, আমারও মনে হচ্ছে এটা নিশ্চয়ই মিথ্যে। আরে সে না হয় বুঝলাম, কিন্তু মিথ্যেটা প্রমাণ করবে কি করে? অতি সহজ মহারাজ, ওই সত্যি ঘটনাটা বলে দিয়ে। এই বুদ্ধি নিয়ে তুমি যে কি করে পণ্ডিত হলে কিছুতেই তো বুঝতে পারছি না। না মানে কিছু ভুল বললাম? কিছু নয়, ওই পুরোটাই বলি। সত্যিটা নবাবের সামনে গিয়ে প্রমাণ করবে কে? কোনো একটা উপায় কিছু করা যাবে না? উপায় একটা আছে, ওই একটাই উপায়। নেমে এসো, এক্ষুনি নেমে এসো বলছি। ও যদি আমায় ধরতে হয় তাহলে তুমি উঠে এসো, আমার নামতে ভারী বই গেছে। ও দাদু, পড়ে যাবে যে, নেমে এসো। অনেক নারকল পেড়েছো, আর লাগবে না। ও দাদু, একদিনে সব পেড়ে ফেললে কাল কি পারবে গো? হে, এইটা তো ভাবা হয়নি। না না, ভাবতে হবে। আরে আরে, কি গোপাল ওখানে কি করছে? সেই
কাল থেকে নারকোল গাছে চড়ে বসে আছে গো। ও রাজ্যের এমন বিপদের দিনে গোপাল গাছে চড়ে বসে আছে। মহারাজ আরেকবার ভেবে দেখুন। কার বিপদ? রাজ্যের খুব বিপদ। আরে তোমাকে যে খুব দরকার গোপাল। কেন, আমি কি নারকেল পারবো? নবাব চুরির দায় মন্ত্রীকে আটকে রেখেছে, তোমাকে সেখানে গিয়ে মন্ত্রীকে নিয়ে আসতে হবে। কি মজা, কি মজা! আমি নবাবের কাছে যাব, নবাবের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। গোপালকে দেখে সুবিধার ঠেকছে না। আমি পালকি চেপে যাব। পালকি কোথায়? এই এই পালকি নিয়ে আয়। হ্যাঁ গো, কি উল্টো পাল্টা বলছো? পালকি কোথায় পাবো গো? মহারাজ গোপালের মাথাটা তো সত্যি খারাপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ওর তো দেখছি কোনো কথাই আর মনে পড়ছে না। আমার ওষুধ কাজ করছে না মনে হচ্ছে। ওই তো আমি ওদের সঙ্গে খেলবো, ওদের নিয়ে আয়, আমি খেলবো। এরে গোপাল আবার আমাদের ধরতে বলছে কেন? চল চল এবারে মানে মানে কেটে পড়ি। আরে সেই লোক দুটো না? এই চল তো ধরি দুটোকে। ওরে বটা, এবে পালা পালা বলছি। ওরে ওরে ধরেছি ধরেছি, একেবারে খপ খপ খপাত করে ধরেছি। এবার আর কিছুতেই পালাতে পারবে না। এ কি, এরা আবার কারা? মহারাজ, এই দুজন না কদিন ধরে খালি দাদুর ওপর নজর রাখছে। এই দুটোকে আমিও দেখছি ঘুর ঘুর করতে। এদের পেটে নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি আছে। হ্যাঁ বটে, তবে পেটটা খুঁচিয়ে দেখি কি মতলব ভেজেছে মানিকজোড়। এই ভালো ভালো বলে ফেল, না হলে কোঁতকা মেরে না একেবারে ভোঁতকা বানিয়ে দেবো। ওরে বাপরে, এ কি বিপদ! আমাদের আমাদের ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই। মন্ত্রীর কথা মতো তো আমরা ওই গোপালের ওষুধ পাল্টে ফেলেছি মহারাজ। আর এখন আমাদের কাজ দিয়েছে গোপালের উপর নজর রাখার। সর্বনাশ, এখন তো তবে আর কোনো ওষুধই কাজ হবে না। না না, এবার আর সত্যি কোনো উপায় নেই। আমি নবাবের কাছে যাব। জানি কোনো কাজ হবে না, তবে যেতে যখন চাইছে তখন যাক। গোপালের মাথা খারাপের লক্ষণ তো চোখে পড়ছে না। হয়ে গেছে, কি হয়ে গেছে? সিন্ধুকের সঙ্গে সব কথা হয়ে গেছে। তাহলে সিন্ধুক কি বললো শুনি। কান টানতেই মাথা একবারে সুরসুর করে হাজির। কান্না মাথা সেটা না হয় আপনিই বসে ভাবুন। কিন্তু তুমি এরকম হুশ করে হাজির হলে কেন বাপু? হ্যাঁ হ্যাঁ, তোমার মতলবটা কি বলো তো? আমাদের মন্ত্রী মশাই ঠিক কতটা বাড়াবাড়ি করেছেন সেটাই একবার নিজের চোখে দেখতে এলাম। ওহ, মহারাজ শেষে দেখে দেখে পাগলা গোপালকে পাঠিয়েছে আমাকে উদ্ধার করতে। হ্যাঁ, ও চুরি করেছে, এবারও গারদে যাবে। ও বেছে বেছে তোমাদের মহারাজ একজনকে পাঠিয়েছিল বটে। মন্ত্রী চোর কি চোর নয় সেটা প্রমাণ হবে কি করে জাহাপনা? এতে প্রমাণের কি আছে? না মানে ওর কাছে কি চোরাই মাল পাওয়া গেছে? হ্যাঁ, চোরাই মাল? হ্যাঁ, হাতে নাতে ধরলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত চাপকে একেবারে চকচকে করে দিন। না মানে সেরকম তো কিছু। হতে পারে বেটা নিয়েই মাল একেবারে খালাস করে দিয়েছে। তবে আসল ব্যাপারটা জানার জন্য একবার যে সবাইকে এই দরবারে হাজির হতে হবে জাহাপনা। আর তার সঙ্গে আবার কি? তার সঙ্গে ওই সিন্দুকটা যার মধ্যে ওই হিরে জহরত ভরা ছিল। সেটা আবার কি হবে? সেটা না হয় একটু পরেই দেখবেন। বেশ, তবে তাই হবে। এই যে গোপাল, তুমি যেমনটা চেয়েছিলে সেরকমই ব্যবস্থা করে দিয়েছি। বাহ, সব একেবারে ঠিকঠাক করা আছে দেখছি। এবার পাগলাটা কি কেরামতি দেখাবে কে জানে। নাও এবার তাড়াতাড়ি যা করার করে ফেলো। না না, গোপাল যেন বেশ গুছিয়ে কাজ করছে মনে হচ্ছে। এই সব হাবি জাবি কাজ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আরে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
গোপালের মাথা খারাপের লক্ষণ তো চোখে পড়ছে না। হয়ে গেছে, কি হয়ে গেছে? সিন্ধুকের সঙ্গে সব কথা হয়ে গেছে। তাহলে সিন্ধুক কি বললো শুনি? সিন্ধুক বলছে যে যে চুরি করেছে তার চুলে একটা খড়ের টুকরো আটকে আছে। দেখুন দেখুন জাহাপনা, ওই হলো আপনার আসল চোর। আরে বাস, গোপাল হাত পেতে আচ্ছা ঘুঘু ধরেছে দেখছি। সিপাহীরা এক্ষুনি তল্লাশি করে দেখো গোপালের কথা সত্যি কিনা। আমাকে মাফ করে দিন জাহাপানা, এমন কাজ আমার আর কোনোদিন হবে না। আগে মন্ত্রীকে ছেড়ে দিই, তারপর দেখাচ্ছি তোমায় কিভাবে মেরামত করতে হয়। না না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না মহারাজ? ওই রকম মাথা খারাপ নিয়ে তুমি কি করে এসব করলে বলো তো গোপাল? কার মাথা খারাপ মহারাজ? কেন, বিজ্ঞানী নই, ভুল ওষুধ খেয়ে তো তোমার সব ডুপ্লেট হয়ে যাবার কথা। হ্যাঁ, ওই ওষুধ খেলে আমার মাথা খারাপ হতো ঠিকই, তবে আমি তো ওই ওষুধটাই খাইনি। তাহলে তোমার শরীর খারাপ? হ্যাঁ, কবিরাজের ওষুধ খেয়ে সব ভালো হয়ে গেছে। তাহলে ওই মাথা খারাপ? যখন সবে সুস্থ হচ্ছি এমন সময় কানে এলো ঘটা আর বটার কথা। কোন কথা? এই যে ওষুধ বদলের কথা। কিন্তু গোপাল, সবকিছু জেনেও তাহলে এরকম নাটক করছিলে কেন? কেন মহারাজ? এই পালের গোদাকে হাতে নাতে ধরবো বলে? আমায় তুমি ক্ষমা করে দাও গোপাল, এমন কাজ আর জীবনে করব না। গোপাল তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, কখন মহারাজ? এত কিছুর পরেও তোমাকে যে গোপাল বাঁচিয়ে এনেছে। না না মহারাজ, গোপাল শুধু মন্ত্রীকে নয়, আমাদের সবাইকে বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। এই জন্যেই তো গোপাল মহান। কিন্তু এরপর আবার কিন্তুর কি আছে মহারাজ? কিন্তু ওই মন্ত্রীকে যে শাস্তি পেতেই হবে। কি শাস্তি মহারাজ? মন্ত্রীর 6 মাসের বেতন কেটে সেই টাকা গোপালকে দেওয়া হবে। ওহ, এমন মাথা খারাপ আমার যেন আবার হয়। হুম হুম, এই, আমাকে আরেকটু মাংস দাও তো। ও যা হয়েছে না মাংসটা। আমাকে একটু মাছের কালিয়া দিও গো। ওই মাছের মাথা দেখে আমায় খানিকটা ওই মুড়ি ঘন্ট দিও তো। এ কি গোপাল, আরে তুমি তো দেখছি আর কিছুই খাচ্ছ না। আরে খাও খাও, এমন উপাদেয় সব রান্না। আগে যথেষ্ট খেয়েছি মহারাজ, পেট ভরে গেছে আমার। না না, পেট ভরে গেছে বললে তো শুনবো না। আই আই আই, গোপালের পাতে গোটা 10 রাজভোগ দিয়ে যাও। এরপরেও ওই গোটা 10 রাজভোগ? না না মহারাজ, পারবো না। আরে পারবে পারবে। ও, পেটটা মনে হচ্ছে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। সে কি গোপাল, মাত্র 10টা রাজভোগেই পেট একেবারে ফেটে যাচ্ছে? আরে বলো কি হে, তোমার কলেবরে তো আমাদের চেয়েও বেশি ধরে। ধরে মহারাজ, ধরে, অন্যদিন ধরে, তবে আজ কেন ধরছে না সেই কথা ভেবে পেট ফাটার আগে বুকটাই যে ফেটে যাচ্ছে আমার। আরে গোপাল, যত পারো খেয়ে নাও, তারপর তোমার এমন জিনিস খাওয়াবো যে 1 ঘন্টার মধ্যেই আবার খিদে পেয়ে যাবে তোমার। হ্যাঁ, বলেন কি? তোমার কোনো নতুন আবিষ্কার বুঝি? হ্যাঁ, আবিষ্কারই বটে, কিন্তু আমার নয়, প্রকৃতির। প্রকৃতির? হ্যাঁ, একটা প্রাচীন ইদারার জল। ইদারার জল? তা কোথায় আছে সেই ইদারা? আগে আপনারই রাজ্যে মহারাজ। হ্যাঁ, আমার রাজ্যে? আগে হ্যাঁ। তা আমার রাজ্যের কোথায় আছে বলো তো সেই ইদারা? কাছেই, বলবো কি মহারাজ, তার জলের এমন গুণ যে লোহাও হজম হয়ে যায়।
লোহাও হজম হয়ে যায়। কি বলছো বলো তো তুমি? ঠিকই বলছি মহারাজ, আপনারই রাজ্যের এক বোকা লোক একবার পথে পেরেক পেয়েছিল, তাও আবার বড় সড়ো পেরেক। লোকটা তো পেরেক চিনতো না, তাই তাই সেটাকে খাবার ভেবে খেয়ে ফেলে। সর্বনাশ, পেরেকটাকে খাবার ভেবে খেয়ে ফেললো। হ্যাঁ, খেয়ে ফেললো। আর আর তারপরেই শুরু হলো প্রচন্ড পেটের ব্যথা। এবং বলবো কি কোনো ওষুধেই কাজ হলো না। তারপর? তখন তখন তার এক আত্মীয় তাকে ওই ইঁদার আর জল খাওয়ালো। আর আর ঘন্টাখানেকের মধ্যে লোহার পেরেকটা হজম হয়ে গিয়ে তার পেটের ব্যথা জম্মের মতো কমে গেল। হ্যাঁ, ভারী আশ্চর্য তো। তা তুমি কি খেয়ে দেখেছো নাকি সেই ইঁদারার জল? হ্যাঁ, দেখেছি মহারাজ, দেখেছি। আহা আহা, সেই জলের যেমন স্বাদ তার তেমনই হজমি গুণ মহারাজ। ছি 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 ছি। ছি ছি বলছেন কেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, আরে আমার রাজ্যে এমন একটা ইঁদারা আছে অথচ তার কোনো খবরই আমি রাখি না। ঠিক আছে, কাল আমি সেই ইঁদারা জল খেতে যাব। তাহলে মহারাজ আজ আমি গোপালকে নিয়ে যাই, কাল কাল না হয় আপনারা সবাই যাবেন। বেশ বেশ, তাই হবে। আহ, জলের কি স্বাদ, খেয়ে যেন প্রাণ জুড়িয়ে গেল। হ্যাঁ, বলছিলাম না অপূর্ব স্বাদ। তাহলে আরো একটু খাই। হ্যাঁ, এ জল বেশি না খাওয়াই ভালো। পেটের নাড়ি ভুড়ি অবধি হজম করে দেবে। না, তবু আর একটু খাই। আরে আরে, জল খাওয়ার পরেই পেটটা কেমন যেন হালকা হয়ে গেল না? হ্যাঁ, একটু পরেই দেখবে কেমন খিদে পেয়ে যাবে। আর তখনই রাজবাড়ির ওই ভুরি ভোজের কথা ভেবে প্রাণটাও যে হু হু করে উঠবে। কি গো গোপাল দাদু, রাজবাড়িতে কেমন খেলে? কি ইঁদারার জল? দারুণ খেতে। আহা, কি স্বাদ! হ্যাঁ, ও গোপাল দাদু, রাজবাড়িতে ইদারার জল খেতে গেছিলে নাকি? ও রাজবাড়ির খাবার, তাই বল। রাজবাড়িতে তো এলাহি ব্যাপার। কাবাব, কষা মাংস, পাঁপড় ভাজা, মুড়ি ঘন্ট, কালিয়া, ইয়া বড় বড় রাজভোগ, আরো কত কি। ইদারা ফিদারা কি সব বকছিলে? হ্যাঁ, আরে বলছি, তার আগে খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। আবার খাবে তুমি? হ্যাঁ গো, তোমার হলো কি? রাজবাড়িতে ভর পেটটা খেয়ে এসে আবার খাবে? ঠিকই তো, এত খেয়েও আমার আবার পেটে আগুন জ্বলছে কেন? তবে কি? আরে ও গিন্নি, আগে খাবারটা তো দাও, তারপর বলছি আমার খিদের কারণ। ঘরে কিন্তু মুড়ি ছাড়া আর কিচ্ছুটি নেই। হ্যাঁ, তাই দাও, তবে কাশিতে না এনে ধামায় এনো। কি রাত খুশি খিদে গো বাবা। ধুর। শোন তবে, আজ একটা অদ্ভুত ধরনের জল খেলাম। অদ্ভুত জল? হ্যাঁ রে হ্যাঁ। তা সেই জলটা কোথায় পাওয়া যায় গো গোপাল দাদু? বোধহয় ন্যাপলার বাড়ির কাছে। আমার বোধহয়। ও গোপাল দাদু, আমার তোমার করেই তো সময় কাটিয়ে দিলে, এবার জলটার কথা বলো। ও হ্যাঁ, বলছি। বুঝলি, রাজবাড়ির ভুরি ভোজ খেয়ে আমার পেটটা তো প্রায় ফেটে যেতে বসেছিল। তখন বিজ্ঞানী আমায় একটা ইঁদারার জল খাওয়ালো, আর সেই জল খেয়ে পেটের ভেতর সব খাদ্য বস্তু নিমেষে হজম। আমাদেরও নিয়ে চলো না সেই ইঁদারায়। বেশ, নিয়ে যাবো একদিন। আরে ও গিন্নি, কি হলো কি? এক ধামা মুড়ি আনতে কতক্ষণ লাগে? ব্যাপার, তুমি হঠাৎ এই সময়ে? আগে ওই মহারাজ জানতে চেয়েছেন যে ইঁদারার জল খেয়ে উপকার কি পাওয়া গেছে। আরে জল খাওয়ার খানিকক্ষণের মধ্যেই পেটের ভেতর আগুন জ্বলতে শুরু করে দিয়েছিল, তাই ঘরে এসেই মুড়ি খেতে বসে গেছি। ঠিক আছে, আমি গিয়ে মহারাজকে এই কথাই বলবো।
বলো কি এমন জল আমাদের রাজ্যে? কাল সপারিষদ আমি ওই জল খেতে যাব। আমিও যাব। শোনো, কাল তোমার যাওয়া ভালো দেখাবে না, তুমি না হয় পরে একদিন চেও। কাল বরং তোমার জন্য এক ঘটি জল না হয় নিয়ে আসবো। গিন্নি, ও গিন্নি, গিন্নি। বলি আবার হলো কি? না মানে ওই বলছিলাম, ওই ঘরে খাবার মতো কিছু আছে? আবার খাবার? দূর ওমা, কোথায় যাব আমি? এই একটু আগেই তো প্রায় 1 সের চালের ভাত খেলে, তারপরেও আবার খিদে পেয়ে গেল। কি করব, সব তো ওই ইদারার জলের গুণ। এমন গুণের আর দরকার নেই আমার। এই শোনো, কখনো ওই জল আর খাবে না, তুমি বলে দিচ্ছি। হ্যাঁ, সে না হয় খাবো না, কিন্তু এখন কি খেয়ে পেটের জ্বালা জুড়োই বলো দেখি। কাল সকালের আগে কিচ্ছু হবে না। খুব খিদে পেলে পেটে গামছা বেঁধে শুয়ে থাকো। যত সব। কি হে মন্ত্রী, আজই তো গোপাল আর বিজ্ঞানী আমাদের ইদারায় নিয়ে যাবে, তাই না? ঠিকই বলেছেন আপনি, কিন্তু ওরা এত দেরি করছে কেন? গোপালের ভুঁড়ি, বিজ্ঞানীর দাড়ি, দুটোরই তো ওজন আছে, তাই হয়তো এতটা পথ হেঁটে আসতে দেরি হচ্ছে। আমার ভুঁড়ি নিয়ে কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ, শুনুন, আমাদের শরীরের এই ভুঁড়ি আর এই মুড়ির মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। কি রকম? যার ভুঁড়ি বড় তার মাথার বুদ্ধিও বড়, মানে বেশি। তাই তার একটা প্রমাণ দাও। তার জলজান্ত প্রমাণ তো আমি। আমার ভুঁড়িটা বড় বলেই তো মাথা ভর্তি এত বুদ্ধি। আর মন্ত্রী মশাইয়ের শুকনো ভুঁড়ি, তাই মাথার ভেতর ঘিলুটাও শুকনো। আমাদের ঢুকতে দাও। আমরা মহারাজকে একটা কথা বলতে এসেছি। আমরা মহারাজকে একটা কথা বলতে কারা এসেছি। কথা বলছে মন্ত্রী? মানে কারা এত হইচই করছে? কে জানে মহারাজ, কারা চেঁচাচ্ছে? মহারাজ, এই কয়েকজন গ্রামবাসী রাজমহলে ঢুকতে চাইছে। আপনি আজ্ঞা করলে আমরা তাদের ঢুকতে দিতে পারি। বেশ বেশ, ওদের ঢুকতে দাও। যথা আজ্ঞা। হঠাৎ এই গ্রামবাসীরা এসে হাজির হলো কেন? কি চায় ওরা? আমাদের বাঁচান মহারাজ, নইলে আমরা যে মরে যাব। আহা, মরবে কেন? তোমাদের কিসের সমস্যা? আগে আমরা যে ওই ইদারার জল খেয়ে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিলাম, আর যে জল খেয়ে বিষও আমাদের হজম হয়ে যাচ্ছিল, সেই জল আর পাওয়া যাচ্ছে না। ইদারার জল কি শুকিয়ে গেছে নাকি? না মহারাজ, তবে ওই ইদারায় একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কেমন সমস্যা? আগে জল তোলার জন্য সেই ইদারায় বালতি ফেললে আর বালতি উঠছে না। মানে বালতি জলের ভেতরে হারিয়ে যাচ্ছে। সে কি? তারপর আমরা ওই শক্ত দড়ি টিনের বালতিতে বেঁধে জলে ফেলেছিলাম, কিন্তু তাতেও যেই কে সেই। বটে। শুধু তাই নয় মহারাজ, যখন ফাঁকা দড়ি উঠছে তখন তার আগা দেখে মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে বাঁধন খুলে দিয়েছে, কিংবা ছুরি দিয়ে কেটে ফেলেছে। এ তো বেশ গম্ভীর ব্যাপার। এই নচ্ছারের দল, বেরিয়ে আয় আমার সামনে, নইলে কিন্তু ইদারায় থুতু ফেলবো। কিরে, কথা কানে যাচ্ছে না? বলবো কি মহারাজ, ওই ইদারা থেকে জল তুলতে গিয়ে আজ সকাল থেকে প্রায় 30টা মতো বালতি আমাদের খোয়া গেছে। সে কি, কাল দুপুরেও তো ওই ইদারা থেকে বালতি করে জল তুলে খেয়েছিলাম আমি। কাল সন্ধে অবধি কোনো সমস্যা ছিল না, সমস্যাটা দেখা দিয়েছে আজ ভোর থেকে। খুবই গভীর সমস্যা। আর আমার মনে হয় এই সমস্যা সমাধান করতে পারে একমাত্র আমি, তাই না মহারাজ? তুমি। মহারাজ, আপনি আমায় সুযোগ তো দিলেনই না, উপরন্তু তার আগেই এতগুলো লোকের সামনে দূরছাই করতে লেগে গেলেন। দূরছাই করব না তো কি করব? যা বলেছি ঠিকই তো বলেছি। কি বলো তোমরা? ঠিক ঠিক।
মহারাজ আমায় অন্তত একটা সুযোগ দিয়ে দেখুন, দেখবেন আমি ওই ইদারার গন্ডগোলের একটা শেষ দেখে ছাড়বো, আর আপনার অতি প্রিয় গোপাল সেটা হাঁ করে দেখবে। আর যদি না পারো? আর যদি না পারি না পারি তো 1 মাস গোপালের গোলাম হয়ে থাকবো। ওর কোনো নিন্দে মন্দ তো করবই না, বরং ও যা বলবে আমি মাথা পেতে নেব। এটাও কি আমার এই জীবনে দেখা বাকি ছিল যে গোপালের প্রশংসা করবে তুমি? হ্যাঁ, এ তো একেবারে ভূতের মুখে রাম নাম। তা ভূত যদি কলে পড়ে রাম নাম করে তাতে আপনার আপত্তি কি মহারাজ? এতে তো ভূতের সংখ্যা কমবে আর রাম ভক্তের সংখ্যা বেড়ে যাবে, তাই না মন্ত্রী মশাই? তাহলে এই সেই ইদারা, তাই তো? আগে হ্যাঁ মন্ত্রী মশাই। ঠিক আছে, দেখছি কত তাড়াতাড়ি তোমাদের সমস্যা মুক্ত করা যায়। আমার মনে হয় মহারাজ কাজটা ঠিক করেননি, এসব ব্যাপারে গোপালকেই পাঠানো উচিত ছিল। ঠিক বলেছিস ঘোঁচকা, মন্ত্রী মশাই তো কিছুই পারেন না, মুখেই শুধু তরপানি। আরে মহারাজ কি ইচ্ছে করে মন্ত্রী মশাইকে পাঠিয়েছেন? আমরা তো সেখানে ছিলাম। মন্ত্রী মশাই তো রীতিমতো জেদ ধরলেন যে সমস্যার সমাধান না করতে পারলে উনি নাকি 1 মাস গোপালের গোলাম হয়ে থাকবেন আর গোপালের কোনো নিন্দে করবেন না। আহারে, শেষে কিনা ওই গোপালের কথা শুনবে মন্ত্রী মশাই? হ্যাঁ, তাহলেই হয়েছে। আরে সকলে দূরে দাঁড়িয়ে কি গুজুর গুজুর ফুসুর করছো? তোমাদের মধ্যে কি কেউ বালতি ফালতি কিছু এনেছো? বলি, বিনা বালতিতে পরীক্ষা হবে কি করে? হ্যাঁ, আগে আমার কাছে একটি বালতি আছে। আরে আছে তো, এতক্ষণ হাত গুটিয়ে বসে আছো কেন? হ্যাঁ, দাও দাও, জলদি দাও, দেখি এবার বালতি কি করে হাফিস হয়ে যায়। কি হলো, বালতিটা কি ভারী হয়ে গেল নাকি? হ্যাঁ, নাকি দড়িটা কোথাও আটকে গেল? হ্যাঁ, না 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 না, আরো 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 একটু জোরে টানতে হবে দেখছি। আরে আরে হাঁ করে সব দেখছো কি? হ্যাঁ, দেখছো আমি একা টেনে তুলতে পারছি না, সকলে মিলে একটু হাত লাগাবে তো নাকি? জোরে টানো, হেইয়া টানো জোয়ান, হেইয়া আরো জোরে, হেইয়া টানো জোয়ান, হেইয়া। এই ওঠ 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 ওঠ, অপদার্থের দল সব, তোদের এত সাহস আমার ঘাড়ে পড়িস? হ্যাঁ, আমরা কি ইচ্ছে করে আপনার গাড়ে পড়েছি নাকি? হ্যাঁ, দেখতেই তো পেলেন ইদারার ভেতর থেকে দড়িটা কেমন পটাং করে ছিঁড়ে হাতে চলে এলো, আর বালতি রয়ে গেল ওই ইদারার ভেতর। কি মন্ত্রী মশাই, আপনি তো কিছুই করতে পারলেন না দেখছি। এই মুখ সামলে কথা বলবি বলছি। করতে পারলাম না মানে কি? হ্যাঁ, আমি আবার চেষ্টা করব। নিয়ে আয় আর একটা বালতি। এই গ্রামে আর একটাও বালতি নেই। বালতি নেই? ঠিক আছে, দরকার হলে ইদারাতে নেমে আমি দেখে আসবো বালতি হারাবার কারণটা কি। তাই যদি করতে চান তো খামোখা দাঁড়িয়ে আছেন কেন? চটপট নেমে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, নামছি, তোদের আর উপদেশ দিতে হবে না। ওরে বাবা, গভীর জল, একবার পাহড়কে পড়ে গেলে তো পড়ে চলে যাব। কি হলো, নামুন। নামুন। হ্যাঁ 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 হ্যাঁ, নামছি। ওরে বাবা রে! যা, এ তো জ্ঞান হারিয়ে ফেললো। কি হলো বলো তো গোপাল? মন্ত্রী তো গেছে অনেকক্ষণ, কিন্তু এখনো তো ফেরার কোনো নামগন্ধ নেই। এতক্ষণ সেখানে কি করছে বলো তো? কি মন্ত্রীর এই অবস্থা কি করে হলো? আরে মন্ত্রী অজ্ঞান হয়ে গেল কি করে?
এই নচ্ছারের দল, বেরিয়ে আয় আমার সামনে, নইলে কিন্তু ইদারায় থুতু ফেলবো। কিরে, কথা কানে যাচ্ছে না? এমনই হয় মহারাজ, অতি বীর পুঙ্গবদের এমন বীর গতি প্রাপ্তি হয়। মনে হয় উনি খুব ভয় পেয়েছেন। আমি কোথায়? তুমি আমার পদতলে। তাও ভালো, ভূতের হাসির থেকে মহারাজের পদতল অনেক নিরাপদ। আমি জানতাম তুমি সবকিছু ডুবিয়ে আসবে, একটা অপদার্থের ধারী। আমায় অপদার্থের ধারী বলুন আর 50 বার জুতোর বাড়ি মারুন, সব মুখ বুঝে আমি সহ্য করব, কিন্তু ওই ইদারার আশেপাশে আর যেতে পারবো না মহারাজ। তাহলে এবার তোমার কি হাল হবে জানো তো? বিলক্ষণ জানি গোপাল, আমি এখন থেকে তোমার গোলাম। বলো বলো, তোমার জন্য কি করব? জল আনবো না পাকা ফল কাটবো? কিন্তু গোপাল, মন্ত্রী তো ধ্যাড়ালো, এখন তো তোমাকেই এই ইদারা রহস্যের কিনারা করতে হয়। স্বচ্ছন্দে মহারাজ। এই নচ্ছারের দল, বেরিয়ে আয় আমার সামনে, নইলে কিন্তু ইদারায় থুতু ফেলবো। কিরে, কথা কানে যাচ্ছে না? ভালোই ভালো এক্ষুনি বেরিয়ে আয় বলছি, নইলে কিন্তু যা বলেছি তাই করব। ইদারায় থুতু। না না, থুতু ফেলবেন না। না না না, থুতু ফেলবেন না। দোহাই আপনার, এই ইদারায় থুতু ফেলবেন না। হ্যাঁ, তবে বল, এই ইদারা দখল করলি কবে? আগে আগে গতকাল রাতে। কেন? মশাই, এই ইদারার জল বড় পরিষ্কার, আর তাছাড়া আমাদের তেমন কোনো ভালো থাকার জায়গাও নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা আমরা 3টে ভাই। হ্যাঁ, আমাদের ঘোড়ার রোগ, এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, তাই তাই কাল রাতে এই ইদারা দখল করে বসেছিলাম। আমাদের আমাদের দোষ দেবেন না দাদা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু দয়া করে গায়ে থুতু ফেলবেন না। আমরা ভূত হতে পারি, কিন্তু গায়ে থুতু পড়লে বড্ড ঘেন্না করে দাদা। বাবা, ভূতের আবার ঘেন্না? মানে ভূতের বাসস্থান, মানে ঘর থাকতে পারে আর ঘেন্না থাকতে পারে না। বেশ, তাহলে ফেলবো না, কিন্তু এই গাঁয়ের ত্রিসীমানায় যেন তোদের আর দেখতে না পাই, দেখলে কিন্তু। আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। হুররে, ভূত তাহলে ভেগেছে রে। বাবা, কি অদ্ভুত রে কাণ্ড রে বাবা। আচ্ছা গোপাল দাদা, তুমি কি করে বুঝতে পারলে যে ভূতেই ইদারা দখল করে বসেছিল? এই বুঝতে পারার জন্যই তো ওর নাম গোপাল। জয় গোপাল ভাঁড়ের জয়। হুজুর, ভূত তাড়াতে গিয়ে আপনার হয়তো অনেক পরিশ্রম হয়েছে, তাই অনুগ্রহ করে এই ফলের রসটা যদি খেয়ে নেন। আপনি আমার জন্য ফলের রস এনেছেন? আরে, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে নাকি? হ্যাঁ না, সবকিছুই ঠিকঠাক আছে, শুধু আমার ফল নলচেই বদলে গেছে। মন্ত্রী, তুমি তাহলে গোপালের জন্য সত্যি সত্যি? হ্যাঁ মহারাজ, ফলের রস নিয়ে এসেছি। কথা অনুযায়ী আমি তো এখন থেকে 1 মাস গোপালের গোলাম। আপনি আমার গোলাম কিনা জানি না, তবে আমাদের সবার রাজা মহারাজ, তাই ফলের রস যখন এনেইছেন তখন মহারাজকেই দিন। কিন্তু কোনো কিন্তু নয় মন্ত্রী মশাই, আপনি যদি আমার গোলাম হন তাহলে আমার আদেশ মানতে আপনি বাধ্য। দেখো মন্ত্রী, দেখো, দেখে শেখো, একেই বলে সহবত। আর এই জন্যই আমি গোপালকে এত ভালোবাসি। জয় গোপাল ভাঁড়ের জয়।